নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। শিবরাত্রি উপলক্ষে শুরু হলো ঐতিহ্যবাহী জল্পেশ মেলা। পানীয় জলের পাইপলাইন বসানোর ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা। প্রকাশ্য দিবালোকে স্ত্রী এবং শাশুড়িকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। শিবরাত্রি উপলক্ষে শুরু হলো ঐতিহ্যবাহী জল্পেশ মেলা। শিবরাত্রি উপলক্ষে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং প্রাচীন জল্পেশ মেলা। এই উপলক্ষে জল্পেশ মন্দিরে পুজো দিতে সকাল থেকে পুণ্যার্থীদের লম্বা লাইন। এদিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মন্দিরে ঢুকে পুজো দিলেন পুণ্যার্থীরা। উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রাচীন শিব মন্দিরগুলোর মধ্যে অন্যতম জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশ মন্দির। এই জল্পেশ মন্দিরকে কেন্দ্র করে শ্রাবণ মাসে এবং ফাল্গুন মাসে দুবার বেশ বড় মাপের মেলা বসে। মেলায় পুণ্যার্থীদের ঢল নামে। গোটা উত্তরবঙ্গ সহ প্রতিবেশী রাজ্য আসাম, বিহার সহ প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, এমনকি বাংলাদেশ থেকেও প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মেলায়। আর শিবরাত্রি উপলক্ষে এদিন শুরু হওয়া এই মেলা চলবে টানা 10 দিন। মেলার পাশাপাশি থাকবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পরিচালনা করবে জলপাইগুড়ি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর। শিবরাত্রি উপলক্ষে জল্পেশ মন্দিরের নিরাপত্তার জন্য ডিজিটাল সেন্সর বোর্ড, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি মেলায় 3টি ওয়াচ টাওয়ার সহ সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সেই সাথে 100 জন স্বেচ্ছাসেবক রয়েছেন। শুক্রবার এই জল্পেশ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক, এসজিডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পুলিশ সুপার খানবাহলে উমেশ গণপত সহ অনেকেই। অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই মেলায় আমাদের এমএলএরা ছিলেন, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির মানে এসজিডিএ চেয়ারম্যান সবাই ছিলেন। আমাদের মন্ত্রী ছিল বুলুচিক বড়াই, মন্ত্রীও ছিলেন উপস্থিত। আমরা এই মেলা আজকে শুভ উদ্বোধন করলাম। আজ থেকে 10 দিন ব্যাপী এই মেলা চলবে, একটা ঐতিহ্যবাহী মেলা। আর এই মেলায় আজ থেকে যে 10 দিন ব্যাপী যে মেলা হবে তার জন্য পুলিশ প্রশাসন। ইসিসিএন খবর, দিনহাটা। পানীয় জলের পাইপলাইন বসানোর ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা। মাথাভাঙ্গা 2 ব্লকের হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের পশ্চিমঘাটের বাড়ি এলাকায় পানীয় জলের পাইপলাইন বসানোর কাজকে কেন্দ্র করে তৃণমূল পঞ্চায়েত সদস্য ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের স্বামী তথা হাজরাহাট 2 অঞ্চল সহসভাপতির মধ্যে বাকবিতণ্ডা। এর ফলে উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েত সদস্য সুনীল বর্মন জানান, গ্রামবাসীদের অভিযোগ পেয়ে কাজের শিডিউল দেখতে এসেছিলেন। তখন অঞ্চল সহ সভাপতি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উন্নয়নমূলক কাজ তারা কাটকায়নি। তিনি পঞ্চায়েত সদস্য, অথচ তার এলাকায় কাজ হচ্ছে তিনি কিছুই জানেন না, তাকে জানানো হয়নি। কাজ ঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নিতে এসেছিলেন, কিন্তু তাকে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের স্বামী হামিদুল হক অকথ্য ভাষায় গালিগালাজ করে। যদিও অঞ্চল সহ সভাপতি তথা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের স্বামী হামিদুল হকের অভিযোগ, গ্রামে উন্নয়নের কাজ চলছে, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে। ঠিকাদারি সংস্থার লোকজনকে কাজ করতে বাধা দেয় পঞ্চায়েত সদস্যের অনুগামীরা। কাজে বাধা দেওয়ার চেষ্টা করায় গ্রামবাসীরা প্রতিরোধ করলে সেখান থেকে চলে যায়। তবে লোকসভা নির্বাচনের আগে দলের পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সহ সভাপতির মধ্যে কোন্দলের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই গ্রামের প্রতিনিধি, এইখানে জলের পাইপ বসবে আমি নিজেও জানি না, আমাকে কেউ বলেও নাই। আমি আজকে আমার একজন কর্মীর মিসেস অসুস্থ আছে, আমি ওই দিক দিয়ে দেখতে আসছিলাম। দেখার পরে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন আমি এখানে আসলাম, যেখানে পাইপের কাজ চলছে। আমি আসার সঙ্গে সঙ্গেই এখানে যে পঞ্চায়েত সমিতির যে হাজব্যান্ড আছে উনি আমাকে দালাল, মস্তান, নানান রকম ভাষায় গালিগালাজ দেওয়া শুরু করছে যে এখানে তুই কেন আসছিস,
আমি পরে এর সঙ্গে সঙ্গে আমি বলছি যে আমার তো অধিকার আছে, এখানকার প্রতিনিধি আমি, আমার তো এখানকার কী কাজের শিডিউল আমার তো জানার অধিকার আছে, জানতে পারি যে কি আছে না আছে। ওনারা বলছে তুই কে, তোকে জানার দরকারটা কি আমার আমি জানাতে পারবো না, তোর যদি অন্য কোথাও জানার থাকে তুই জানিয়ে নিস, বিজিবির পঞ্চায়েত মুখ তুমুক এইসব নানান ধরনের কথাবার্তা। এটা করবো, এটা দেখবো, ওইটা দেখবো, কিন্তু আমাদের পাবলিকের মধ্যে কিন্তু কেউ কমপ্লেন কেউ জানায়নি। ঠিক আছে, আমি হচ্ছি এই মাথাভাঙ্গা ওয়ানের পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। তা কি কেমন কাজ হবে না হবে আমি এখানকার প্রতিনিধি আছি, আমি দেখে নিচ্ছি, দরকার পড়ে ওনার দেখার অধিকার আছে, দেখবে ঠিক আছে, কিন্তু পাবলিক বা জনপ্রতিনিধি কোনো কিন্তু মানে অবজেকশন জানায়নি, কিন্তু ওদেরই কিছু ছেলেপেলে আছে ওরা অবজেকশন জানাচ্ছে। মানে পঞ্চায়েত সদস্যের ছেলেপেলে? হ্যাঁ। মানে তারা কি কাজটা আটকেও গিয়েছিল, এরকম কিছু হয়েছিল? কিন্তু কন্ট্রাক্টর যারা ছেলেপেলেগুলো কাজ করছে তারা আমার হাজবেন্ডকে ফোন করলো, বললো কি ওরা কাজ আজকে আটকায় দিচ্ছে, করতে দিচ্ছে না। তাইলে আমি কি করব? তারপর আমার হাজবেন্ড ফোন করলো যে ঠিক আছে আমরা আছি, এখানে আছি, দেখি কে আটকায়। কিন্তু এই জনগণ কেউ কিন্তু প্রতিনিধি এরা মানে পরিবেশ যেখান থেকে কাজ হচ্ছে আর কি, এরা কিন্তু কোনো কাজ আটকায়নি, আটকানো হচ্ছে ওই পঞ্চায়েতের 2-1 মানে ওরা কাজ আটকে দিয়েছিল। আটকে দেয় নেই, মানে ওরা একটু রাত্রে একটু বলছিল কিছু, ওই জন্য আসতে ভয় করছিল। পরে আমার হাজবেন্ডকে ফোন করা হইলো, ফোন করে বললো যে আসেন আমরা আছি, কিভাবে কাজ করতে হয় এটা দেখে নিব। কাজ আটকানোর চেষ্টা করেছিল। হ্যাঁ। ইসিসিএন খবর, দিনহাটা। প্রকাশ্য দিবালোকে স্ত্রী এবং শাশুড়িকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন হঠাৎই প্রকাশ্য দিবালোকে জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় 2 মহিলার উপর চড়া হয় এক ব্যক্তি। ছুরি দিয়ে ক্রমাগত আঘাতের ফলে লুটিয়ে পড়েন ওই 2 মহিলা। এরপর এই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে। এরপরই ঘটনার খবর দেওয়া হয় পরিবারকে এবং আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে। পরিবার সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি তার শাশুড়ি এবং বউয়ের উপর এদিন দীর্ঘদিন ধরে চলা পারিবারিক অশান্তির জেরে চড়া হয়। এদিন মেয়েকে কাজে ছাড়তে এসে জামাইয়ের রোষের মুখে পড়েন শাশুড়ি। ছুরির আঘাতে মৃত্যু হয় তার এবং এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্তের স্ত্রীকে। ইতিমধ্যে গোটা ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল পুলিশ বাহিনী এবং অভিযোগ থেকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন তারা। এদিকে প্রকাশ্য দিবালোকে এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে শিলিগুড়ি জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায়। ইসিসিএন খবর, দিনহাটা। শিব জয়ন্তী তথা শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা জলপাইগুড়িতে। 88তম শিব জয়ন্তী তথা শিবরাত্রি উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় জলপাইগুড়ি শাখার তরফ থেকে 8ই মার্চ শুক্রবার সকালে জলপাইগুড়ি শহরে এক র্যালির আয়োজন করা হয়। এদিন ব্রহ্মকুমারী মেডিটেশন সেন্টারে শিব জয়ন্তী তথা শিবরাত্রি উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বশান্তি কামনা লক্ষ্যে ব্রহ্মকুমারী সেন্টারের এই উদ্যোগ বলে জানা যায়। জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়া রাজ্য মেডিটেশন সেন্টারে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি শিল্প সমিতি প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক ভাই বোনেরা এদিন এই সুসজ্জিত র্যালিতে অংশগ্রহণ করেন। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ি পুর নিগমের 22 নম্বর ওয়ার্ডের অরবিন্দপল্লীর বাসিন্দা ভাস্কর মুখার্জি তার পরিবার নিয়ে থাকতেন। প্রতিদিনের মতো সকালে ভাস্করবাবু কাজ করছিলেন। হঠাৎ বন্ধ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে দরজা খুলে ঘরে ঢুকতে দেখে সবকিছু আগুনে জ্বলছে। এরপর পাড়ার সকলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরপর খবর দেওয়া হয় দমকলে ও শিলিগুড়ি থানায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক আলিপুর দুয়ারে থাকেন। অরবিন্দপল্লীর বাড়ি মুখার্জি পরিবারকে ভাড়া দিয়ে রেখেছেন। আগুনের বিষয়টি ভাস্করবাবুর কাছে জানতে চাইলে তিনি জানান সুইচ বোর্ডে বিদ্যুৎ সংযোগের ফলে এই ঘটনা ঘটেছে বলে জানান। মাঝে মাঝে এই বোর্ড থেকে আগুনে ফুলকির মতন দেখা যেত। বড় কথা হলো ওই ঘরে 2-3টে গ্যাস সিলিন্ডার ছিল। প্রতিবেশীদের তৎপরতায় সেগুলোকে ঘরের বাইরে বের করে দেওয়াতে আগুন ভয়াবহতা নিতে পারেনি। ইসিসিএন খবর, দিনহাটা।
ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।